আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার একটি গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমি আজকে আপনাদের মাঝে এমন একটি গল্প শেয়ার করতে চলেছি যেটা শুনলে আপনার যৌন শক্তি 100% বেড়ে যাবে। এইটি আমার বাস্তব জীবনে ঘটে যা কিছু কাহিনী তোমাদের মাঝে শেয়ার করছি। তো সালটা ছিল 2020 ফেব্রুয়ারি মাসের 5 থেকে 6 তারিখের ভিতরে। আর বাংলাতে কিন্তু তখন পৌষ মাস চলছিল, মানে পুরো শীতের ভিতরে। তো আমার একটা মামাতো বোন ছিল, মামাতো বোনের নাম ছিল সাথী আর আমার নাম ছিল রিফা। আমরা দুইজনই ছিলাম সমবয়সী। তো আমার মামাতো বোন সাথী কিন্তু আমাকে প্রচুর পরিমাণ পছন্দ করতো। বোন হিসেবে আমি কিন্তু তাকে অনেক পছন্দ করি। তো এইভাবেই চলছিল, এইভাবে চলতে চলতে কিন্তু সামনে চলে আসছে ঈদ উল ফিতর, মানে রমজানি। তো দেখতে দেখতে কিন্তু রোজা 20টা হয়ে গিয়েছে। তো আমি একদিন মসজিদ থেকে ইফতারি করে বাসায় আসার পরে আম্মু বলে যে তুই কালকে সাথীকে নিয়ে আসবি। তো এই কথাটা শুনে কিন্তু আমি অনেক খুশি হই। তারপরও আমি ঠাট করে আম্মুকে বলছিলাম যে না, আমি যেতে পারবো না, আমার এখন অনেক কাজ আছে, আমি সন্ধ্যার দিকে যেতে পারবো। তো তারপরে আম্মু বললো তোর সন্ধ্যার দিকে যাওয়া লাগবে না, তুই আসরের দিকে যাবি, যেয়ে নিয়ে আসবি। তো তারপরে আম্মুর কথা মতো আমি মামাতো বোনকে নিয়ে আসার জন্য কিন্তু রাজি হয়ে গেলাম। তো বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কিন্তু বিকাল 3টা বেজে গিয়েছে। তো তারপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু হাত মুখ ধুয়ে আমি বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম মামাতো বোনকে নিয়ে আসার উদ্দেশ্যে। আর রাস্তায় বেরোনোর পরে রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে কিন্তু আমার অনেক দেরি হয়ে গিয়েছে। তো তারপরে কিন্তু আমি নানিদের বাসায় চলে আসি। আসার পরে কিন্তু দেখি যে আমার মামাতো বোন গুছিয়ে সবকিছু রেডি করে বসে আছে। তারপরে কিন্তু আমি এক মুহূর্ত দেরি করে নাই, সাথে সাথে তাকে গাড়িতে তুলে নিয়ে কিন্তু আমি ওখান থেকে চলে আসি। তো এইভাবে কিন্তু 5 থেকে 7 কিলো পর্যন্ত চলে আসছি। মামাতো বোনের সাথে কোনো কথা হয় নাই, ও কোনো কথা বলতেছে না, চুপ মেরে বসে আছে। আর আমার গাড়ির স্পিড ছিল কিন্তু 80 থেকে 90 এর ভিতরে। অনেক রাত হয়ে গেছে, যার কারণে রাস্তায় একটা গাড়িও নেই। হঠাৎ করে মামাতো বোন বলে উঠলো যে রিফাত গাড়িটা আসতে চালাও। ওর মুখে এরকম মধুর কথা শুনতে পেয়ে আমি তো একেবারে অবাক হয়ে যাই। এই জীবনে আজকে প্রথমবার ও আমাকে তুমি করে কথা বললো। আর আমি কিন্তু আগে থেকে বলে রাখছি যে আমার নানীদের বাসা থেকে কিন্তু আমাদের বাসা প্রায় 500 কিলো মতো। আর বাইক রাইড করতে আমার একেবারেই ভালো লাগে না, যার কারণে আমি তেমন একটা বেরোই না বাইক নিয়ে। তারপরও আম্মু বললো, যার কারণে আমি মামাতো বোনটাকে নিতে আসলো। তো এইভাবেই চলছিল কয়েক ঘন্টা। আমরা কিন্তু 300 কিলো চলে আসছি, আর মাত্র 200 কিলো গেলেই আমাদের বাড়ি চলে যাবো। টানা 5 ঘন্টা ধরে বাইকের ভিতরে আছি, এখনো বাইক থেকে লাভা হয়নি কোনো জায়গায়। তো আমার আবার মনে হলো যে এখান থেকে কিছু লেবে কিছু খেয়ে নেওয়ার দরকার। তারপরে আমরা কিন্তু একটা ভালো হোটেল থেকে দাঁড়িয়ে বাইকটা রেখে কিন্তু ভিতরে গেলাম খাওয়া দাওয়া করতে।